লোকটা কলমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আব্বা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। ও বেয়াদার, তিনি বুঝতে পেরেছেন আমি আর পৃথিবীতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে গেল। যাবার পর এদিকে হারিসকে বলতেছে, বেটা যাও যাও আমার ছেলেকে আনার জন্য চলে যাও। যখন তিনি আশরাফ দেশে পৌঁছালেন, দেখতেছেন মানুষের এক জায়গায় ভিড় হয়ে গেছে। এত ভিড়, কোন জায়গায় যদি কোনো হাঙ্গামা হয় বা কোন জায়গায় কোন যদি লড়াই হয়, কোন জায়গায় কোন যদি মাইয়াত হয়ে যায়, ওই জায়গায় একটু ভিড় হয়ে দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এবার হারিস যখন পৌঁছালেন, দেখছেন মানুষের সঙ্গম, অনেক মানুষ দেখা যায়। হারিস বলতেছে, কি হয়েছে একটু বলে দাঁড়ে। ও আশরাফ দেশের লোকেরা বলে, একজন তরুণ যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে, তিনি বুঝতে পারেনি সে আবার ভাই ইন্তেকাল করেছে। আস্তে আস্তে করে যখন আব্দুল্লাহর কাছে গেল, কাছে যাওয়ার পরে ভাই বলছে, কে এটা কে? একটু মাথার গিটটা একটু খুলে দাও, আমাকে দেখতে দাও, মাথার গিটটা একটু খুলে দাও। যেমনি মাথার গিটটা খুলে দিয়েছেন, দেখতেছেন অনেকে শেষ সময়ে দেখতে যায়। বেলার দুনিয়া ছেড়ে যখন চলে যায়, আত্মীয় স্বজনরা দেখার জন্য ছটফট ছটফট করে। একবার শুধুমাত্র দেখতে দাও, মাথার গিটটা খুলে দেওয়া হয় আর মুখ কারা দেখিয়ে দেওয়া হয়। সেই সময় আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। হারিস বলছে, ভাই একটু মাথার গিটটা খুলে দাও। মাথার গিটটা যখন খুলে দিল, যেমনি খুলে দিল, দেখতেছে কেউ নাই। হযরতে আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে পড়ে বলছে, ভাই রে তোমাকে রেখে গিয়েছিলাম, এখন আমি আপনার কাছে কি বলবো? ভাই তুমি কেন চলে গেলে? অজয় নদে কাঁদতে 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 কাঁদতে। ও বেরাদার, এই জন্য তো কবি বলতে জানো, কে সাজাইয়া কো যাইয়া তেমারে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দেবরে ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে গোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আমায় সাদা কাপড় পরিয়ে দেবারে। ও বন্ধুরা, শুধু সাদা কাপড় দিয়েই কেন মাইয়াতকে দাফন করা হয় আপনারা কি জানেন? সাদা কাপড় দিয়ে কেন কাফন দেওয়া হয়? ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আমায় সাদা কাপড় পরিয়ে দেবারে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মরি। এত রঙ এত বাহার পরন সরণে তোমার, এত রঙ এত বাহার পরন সরণে তোমার, আমায় কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে বরে। ভাই বন্ধু আপনি জানা, আরে সঙ্গে তোমার কেউ যাবে না। আজকে যার জন্য আমরা কামাই করতেছি, যার জন্য যাই হারাম আমরা চিনি না, আজকে বেরাদার দুনিয়ার বুকে টাকা পয়সা উপার্জন করা এটা সাদকায়ে জারিয়া। দিনের মানুষের কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। কয়টা জিনিস প্রিয় বাবাজিরা? তিনটা জিনিস মানুষের কাছে বেশি প্রিয়। নাম্বার 1 হচ্ছে নিজের জান। কে বলেছেন? নবী আমার। তিনটা জিনিস বেশি প্রিয় কি? 1 নাম্বার জান, 2 নাম্বার সন্তান ছেলে মেয়ে, 3 নাম্বার ধন দৌলত। কি করে কামা যায় টাকা পয়সা? অনেকেই জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ কিছুই আমরা চিনি না, কিন্তু আমার নবী মুস্তাফা বলতেছেন এই জান, আমরা জানকে আপ্রাণ চেষ্টা করে দৌলত কামাই। আর এই জান যখন অকেজো হয়ে যায়, জান যখন আমাদের মধ্যে যদি অসুখ লেগে যায়, যদি ভাইরাস ঢুকে যায়, যদি ক্যান্সার হয়ে যায়, ওই জমি জায়গাকে বিক্রি করে যদি অন্য জায়গায় ডাক্তারের কাছে যেতে হয় তো আমরা যাব। জমি জায়গায় যদি শেষ করে দিতে হয় তো দিব বেরাদার। আর নিজের সন্তানের জন্য যদি অনেক কিছু করতে হয় তো করব। তবে বেরাদার আপনাকে বলি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ হযরত ইমাম হুসাইন দুনিয়ার বুকে, এই দুনিয়াবাসীরা তোমাদেরকে বলি, দিনের কাছে তিনটা জিনিস প্রিয়, কিন্তু আল্লাহ